কলকাতা বিমানবন্দরে দাঁড়িয়ে থাকা বিমানে গাড়ির ধাক্কা, পার্কিং বেতে দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর বিমানের ইঞ্জিনে ধাক্কা, দাঁড়িয়ে থাকা ইন্ডিগোর বিমানে ক্যাটারিং সংস্থার গাড়ির ধাক্কা। বুধবারই কলকাতা থেকে গুয়াহাটি যাওয়ার কথা ছিল বিমানটি, ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়ায় করা হচ্ছে বিকল্প বিমানের ব্যবস্থা, খবর সূত্রে। এর আগেও আমেরিকা এবং ইরানের তরফ থেকে একে অপরকে শর্ত দেওয়া হয়েছিল, কিন্তু সেই শর্তে কোথাও সমস্যার সমাধান হয়নি, ফলে যুদ্ধ চলছিল। আমেরিকা ইসরায়েলের হামলার পাল্টা জবাব দিচ্ছিল ইরান। মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে আমেরিকার যে সেনা ঘাঁটিগুলি রয়েছে সেগুলিতে তারা হামলা করছিল, পাল্টা জবাব দিচ্ছিল আমেরিকা এবং ইসরায়েল। ফলে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর আকার নিচ্ছিল। তারই মধ্যে এবার আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি ঘোষণা হলো, ফলে পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন যে 2 সপ্তাহ ধরে এই সংঘর্ষ বিরতি চলবে। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে ইরান। এই হরমুজ প্রণালী খুলতেই হবে বলে বারবার দাবি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। আর এবার জানা যাচ্ছে যে সংঘর্ষ বিরতি যেমন 2 সপ্তাহ ধরে চলবে, ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পাশাপাশি এটাও জানা যাচ্ছে ইরান বলেছে 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে। আর ইরান এই হরমুজ প্রণালী খুলবে এই শর্তে রাজি হওয়াতেই সংঘর্ষ বিরতিতে তারা রাজি হয়েছেন বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতির ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহ ধরে চলবে আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে ঘোষণা করেছেন ইরান। আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই সংঘর্ষ বিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে, এবার হামলা বন্ধ করা হোক, বিবৃতি দিয়ে জানিয়েছে আমেরিকার সেনা। ইরান হরমুজ খুলবে এই শর্তেই সংঘর্ষ বিরতিতে রাজি হয়েছে আমেরিকা বলে ডোনাল্ড ট্রাম্পের দাবি। ইরানের দেওয়া 10 দফা প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলেও ঘোষণা করেছেন ট্রাম্প। আমেরিকার সংঘর্ষ বিরতির ঘোষণার পরেই উচ্ছ্বাস ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে উচ্ছ্বাস দেখান ইরানের সাধারণ মানুষ। এর আগে পশ্চিম এশিয়ার যুদ্ধ নিয়ে ইরানকে হুঁশিয়ারি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন পুরো দেশটা এক রাতেই নিশ্চিহ্ন হয়ে যেতে পারে। In Iran while participating in Operation Epic Fury, where we're doing unbelievably well at a level that nobody's ever seen before. The entire country could be taken out in one night, and that night might be tomorrow night. We're giving them till tomorrow, 8 o'clock Eastern Time, and after that, they're going to have no bridges, they're going to have no power plants. Stone Ages, yeah. তার নামে থাকা অস্থাবর সম্পত্তির মূল্য 1,72,80,000 টাকা। স্ত্রীর সম্পত্তি ধরলে ঘোষ দম্পতির মোট সম্পত্তির পরিমাণ 4 কোটি টাকার বেশি। আজকের আয় ব্যয় বেলেঘাটার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের সম্পত্তির হিসেব। পরেশ পালের বেলেঘাটা এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। চলছে জোরদার প্রচার। গত 6 এপ্রিল মনোনয়নপত্র জমা দিয়েছেন তৃণমূল প্রার্থী। মনোনয়নের সঙ্গে নির্বাচন কমিশনের কাছে হলফনামা আকারে দিয়েছেন নিজের সম্পত্তির হিসেব। হলফনামায় কুণাল ঘোষ জানিয়েছেন 2024-25 অর্থবর্ষে তিনি আয় করেছেন 21,84,640 টাকা। ওই সময় তাঁর স্ত্রী শর্মিতা ঘোষের আয় 17,10,340 টাকা। মনোনয়ন পেশের সময় প্রার্থীর হাতে নগদ ছিল 21,000 টাকা, স্ত্রীর হাতে 15,000 টাকা। 3টি ব্যাংক অ্যাকাউন্টে প্রার্থীর নামে জমা আছে 15,92,907 টাকা। প্রার্থীর স্ত্রীর ব্যাংক ব্যালেন্স 15,23,318 টাকা। এছাড়া প্রার্থী এবং তার স্ত্রীর নামে আছে ফিক্সড ডিপোজিট পিপিএফ অ্যাকাউন্ট। দুজনের নামেই আছে একাধিক জীবন বীমা। কুণাল ঘোষের নামে সোনা আছে 5 গ্রাম, স্ত্রীর নামে 35 গ্রাম। তৃণমূল প্রার্থীর কোনো গাড়ি নেই, তবে 4 চাকা আছে স্ত্রীর নামে। সব মিলিয়ে কুণাল ঘোষের অস্থাবর সম্পত্তির মূল্য 1,72,80,913 টাকা এবং তার স্ত্রীর অস্থাবর সম্পত্তির মূল্য 1,74,84,094 টাকা। শুধু অস্থাবর সম্পত্তির হিসেব দেওয়াই নয়, হলফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন তার নামে কোনো স্থাবর সম্পত্তি নেই। স্ত্রীর নামে গড়পার রোডে আছে নির্মীয়মান ফ্ল্যাট, যার দাম 65 লক্ষ টাকা। অর্থাৎ স্থাবর অস্থাবর মিলিয়ে কুণাল ঘোষের মোট সম্পত্তির পরিমাণ 1,72,80,913 টাকা। তৃণমূল প্রার্থী স্ত্রীর মোট সম্পত্তির মূল্য 2,39,84,094 টাকা। সব মিলিয়ে ঘোষ দম্পতির সম্পত্তির মূল্য 4,12,65,000 টাকা। হলফনামায় কুণাল ঘোষ জানিয়েছেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে। এবিপি আনন্দ। আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতির কারণে পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হয়েছে। সংঘর্ষ বিরতির ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহ ধরে চলবে আমেরিকা এবং ইরানের মধ্যে এই সংঘর্ষ বিরতি।
সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে বলে ঘোষণা করেছে ইরানও। আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই সংঘর্ষ বিরতির ঘোষণা করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আরও একবার জানাবো, আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতি হয়েছে, ফলে পশ্চিম এশিয়ায় শান্তির সম্ভাবনা আরও উজ্জ্বল হলো। 1 মাসেরও বেশি সময় ধরে আমেরিকা ইসরায়েলের সঙ্গে ইরানে যে যুদ্ধ চলছে তাতে পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছিল। গতকালই ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়েছিলেন যে বুধবার ভারতীয় সময় 5:30 অর্থাৎ ইরানের রাত 8:30 এই সময় এক রাতের মধ্যেই মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়া হবে। ডেডলাইন শেষ হওয়ার আগেই সংঘর্ষ বিরতির ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 সপ্তাহ ধরে এই সংঘর্ষ বিরতি চলবে বলে তিনি জানিয়েছেন। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে বলে ঘোষণা করেছে এই ইরান। আর এই ইরানই আগে বলেছিল যে হরমুজ প্রণালী কোনোভাবেই খোলা হবে না, কিন্তু তারা জানাচ্ছে যে 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে। আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই এই সংঘর্ষ বিরতির কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সংঘর্ষ বিরতি ঘোষণা হয়েছে, এবার হামলা বন্ধ করা হোক, বিবৃতি দিয়ে জানিয়েছে আমেরিকার সেনাও। ইরান হরমুজ প্রণালী খুলবে এই শর্তেই সংঘর্ষ বিরতিতে আমেরিকা রাজি হয়েছে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের দেওয়া 10 দফা প্রস্তাব নিয়েও আলোচনা হবে বলে ঘোষণা করেছেন ট্রাম্প। এদিকে আমেরিকার সংঘর্ষ বিরতির ঘোষণার পরেই উচ্ছ্বাস ইরানের বিভিন্ন শহরের রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন ইরানের মানুষ। আমেরিকার সংঘর্ষ বিরতি ঘোষণার পরে ইরানের মানুষ রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করছেন। গত 1 মাসেরও বেশি সময় ধরে ইরান এবং ইসরায়েল আমেরিকার মধ্যে পাল্টা হামলায় পরিস্থিতি ক্রমশ জটিল থেকে জটিলতর হচ্ছিল। ডেডলাইন ছিল ইরানের সময় রাত 8টায়, কিন্তু সেই ডেডলাইনের আগেই সংঘর্ষ বিরতির ঘোষণা করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই সংঘর্ষ বিরতি হয়েছে জানতে পেরেই ইরানের রাস্তায় নেমে উচ্ছ্বাস দেখালেন সেখানকার বাসিন্দারা। এক মাসেরও বেশি সময় ধরে যুদ্ধ চলছিল, পরিস্থিতি জটিল থেকে জটিলতর হচ্ছিল। অবশেষে সেখানে একটা শান্তির সম্ভাবনা উজ্জ্বল হয়েছে পশ্চিম এশিয়ায়। তার কারণ আমেরিকা এবং ইরানের মধ্যে সংঘর্ষ বিরতির ঘোষণা করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সংঘর্ষ বিরতি 2 সপ্তাহ ধরে চলবে বলে তিনি ট্রুথ সোশ্যালে জানিয়েছেন। 2 সপ্তাহের জন্য হরমুজ প্রণালী খোলা হবে একথাও ঘোষণা করেছে ইরান। এদিকে আমেরিকার দেওয়া ডেডলাইন শেষ হওয়ার আগেই এই সংঘর্ষ বিরতির ঘোষণা করেন ডোনাল্ড ট্রাম্প। আর তা জানতে পেরেই রাস্তায় নেমে পড়েন ইরানের বাসিন্দারা, তারা উচ্ছ্বাস দেখান। আমেরিকার সেনা বিবৃতি দিয়ে জানিয়েছে যে সংঘর্ষ বিরতি যেহেতু ঘোষণা হয়েছে তাই এবার হামলা বন্ধ করা হোক। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প এটা দাবি করছেন যে ইরান হরমুজ প্রণালী খুলবে এই শর্তেই সংঘর্ষ বিরতিতে তারা রাজি হয়েছেন। ইরান 10 দফা দাবি দিয়েছে, সেই 10 দফা দাবি নিয়ে প্রস্তাব নিয়ে আলোচনা হবে বলে ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।